হ্যালো এভরিওয়ান, আমি তনুশ্রী ডেজ অন ক্যামেরার আরেকটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম জানাই। আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজ বৃহস্পতিবার, ঘড়িতে এখন বাজে সকাল 7:30। রান্নাঘরে চলে আসলাম। হিয়ার স্কুলের লাঞ্চ বক্সটাও তৈরি করতে হবে, সঙ্গে ব্রেকফাস্টটাও বানিয়ে নেব। হিয়াকে ঘুম থেকে উঠিয়ে ব্রাশ করিয়ে ফ্রেশ করিয়ে জামা কাপড়গুলো দিয়ে আসলাম পরে নিতে। এখন একটু বড় হয়েছে তো জামা কাপড়গুলো বার করে দিয়ে আসলে নিজে নিজে পরে নিতে পারে। অবশ্য পরে গিয়ে একটুখানি ঠিকঠাক করে দিতে হবে, চুলটাও বেঁধে দেবো। ততক্ষণে আমি এখানে আলুগুলোকে সেদ্ধ দিয়ে গেছিলাম, খোসা ছাড়িয়ে এগুলোকে ম্যাশ করে নেব আর কাটা বাটাটাও করে নেব। আজকে একটু স্যান্ডউইচ করব। স্যান্ডউইচ খেতে হিয়া আর শিব দুজনে ভীষণ ভালোবাসে। এই স্যান্ডউইচ লাঞ্চ বক্স রেসিপিটা কিন্তু চটজলদি তৈরি হয় আর খেতেও সুস্বাদু হয়। অল্প একটুখানি তেলের মধ্যে একটু জিরে আর সর্ষে ফোড়ন দিলাম, কুচনো পেঁয়াজ, একটু ক্যাপসিকাম আর একটুখানি টমেটো দিয়ে দিলাম। হালকা ভাজা ভাজা করে নেব। আমার কাছে একটু গ্রিন পিস রয়েছে তাই এটাও দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু ফ্রোজেন পিস বা সেদ্ধ করে রাখা ভুট্টার দানাগুলো দেওয়া যেতে পারে। অল্প একটু হলুদ আর একটুখানি লঙ্কা গুঁড়ো দিলাম, একটু আমচুরও দিয়ে দিলাম, বেশ মশলাটা চাটপাটাও হয়, বেশ ভালো লাগে। নুন দিয়ে দিলাম। এবারে লো ফ্লেমেতে সব কিছু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার আগে থেকে সেদ্ধ করা ম্যাশ করা আলুগুলো দিয়ে দিলাম, ভালোভাবে মিক্স করে নেব। আর কুচনো ধনে পাতা কিন্তু অবশ্যই দিতে হবে, বেশ ভালো একটা ফ্লেভার আসে। এই আলুর মশলাটা আমি একটু বেশি করেই করে রাখি। দুপুরবেলা গরম ভাতের মধ্যে ঘি দিয়ে এই আলুটা দিয়ে মেখে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এবারে ব্রেডের স্লাইসগুলোতে একটু টমেটো কেচাপ আর মিয়োনিজ দিয়ে এরকমভাবে স্প্রেড করে নেব। এর উপরে আলুর মশলাটা দিয়ে দেব। এই স্যান্ডউইচটা কিন্তু ভীষণ ভালো হয় খেতে। আমার কাছে স্যান্ডউইচ মেকার নেই, তাই জন্য আজকে একটু অন্যরকমভাবে করব, তোমাদের সঙ্গে শেয়ার করব। উপর দিয়ে আমি একটুখানি চিজ গ্রেট করে দিচ্ছি। চিজটা দিলে পরে বেশ ভালো লাগে খেতে। যদি স্যান্ডউইচ মেকার থাকে তাহলে তো সোজা এটা স্যান্ডউইচ মেকারে করে নিতে পারো, কিন্তু স্যান্ডউইচ মেকার না থাকলে যে কোনো প্যানের মধ্যে বাটার দিয়ে এরপরে এর মধ্যে স্যান্ডউইচটাকে রেখে দিতে হবে। এর মধ্যে একটা প্লেট রেখে দিলাম, উপর দিয়ে একটা ভাঁড় দিয়ে দেব। এরকমভাবে করলে না নিচের ব্রেডটা বেশ ক্রিস্পি হয়ে যায়, ঠিক যেরকম স্যান্ডউইচ মেকারে হয়। এটাকে খুলে দ্বিতীয় সাইডটাও সেমভাবেই করে নেব। প্রতিদিনই সকাল সকাল এই একই চিন্তা, লাঞ্চ বক্সে কী প্যাক করব, কী ব্রেকফাস্ট বানাবো। ব্রেড বাড়িতে থাকলে পরে এরকম ধরনের সুন্দর স্যান্ডউইচ কিন্তু খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায়। এরকমভাবে আমি কেটে দিচ্ছি, হিয়ার খেতে সুবিধা হবে। হিয়াদের স্কুলে যারাও লাঞ্চ বক্স বাড়ি থেকে নিয়ে আসে তারা আবার এক অন্য টিফিন দেখে কে কী নিয়ে এসেছে, তাই এক এক দিন এক এক রকমের বায়না করে, আজকে আমাকে এইটা বানিয়ে দাও, কালকে সেটা বানিয়ে দাও। আমরা তো ছোটোবেলায় টিফিন ভাগাভাগি করে খেতাম, কিন্তু এই দেশে কিন্তু কেউ কারোর টিফিন খায় না। সবাই নিজের নিজেরটা নিয়ে আসে, কিন্তু এক অন্য টিফিনের দিকে নজর ঠিক দেয়। হিয়া স্কুলে যাওয়ার পর এখন আবার দুপুরবেলার রান্নার প্রস্তুতি। ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিই, ওইদিকে আমি নিজের জন্য একটু ভাবছি অমলেট করে নিই। সকালবেলা আমি আর স্যান্ডউইচ খাবো না, কারণ একেই ওয়েট বেড়ে চলেছে, তার মধ্যে যদি এই এত আলুর স্যান্ডউইচ খাই তাহলে আর বলার নেই। দুপুরবেলা কি রান্না করব না করব সেটাও বার করে রাখি। আমার অমলেটের মধ্যে কিন্তু এরকম সব রকমের সবজি দিয়ে অমলেটটা খেতে ভীষণ ভালোবাসি আমি। তো চলো ব্রেকফাস্টটা সেরে নিই। আর ওইদিকে আজকে আবার আমাদের বেরোতে হবে একটা বিশেষ কাজের জন্য, তোমাদের সঙ্গে একটু পরে শেয়ার করব। বাইরে আজকে সকাল থেকেই ঝমঝম করে বৃষ্টি, দেখো পুরো ভেজা ফ্লোরটা, রাত্রেও বৃষ্টি পড়েছে। হিয়াকে পিক আপ করে নিলাম, এবারে আমরা যাচ্ছি একটা বিশেষ কাজে। পোলিং স্টেশন আজকে হলো, এখানে ভোট। আজকে এখানে ছিল ভোট দিতে এসেছিলাম। আর হিয়ার ছিল, মানে হিয়ার পিক আপ টাইম এটা, তো তাই জন্য হিয়াকে নিয়ে আর তারপরে এসেছিলাম। তো ভোট দেওয়া আমাদের হয়ে গেল, আর এবারে যাই বাড়ি। দেখো এই জায়গাটাতে কত সুন্দর, চারিপাশটাতে মানে এত সুন্দর করে ফুল গাছ লাগিয়েছে, কি সুন্দর লাগছে দেখো ফুলগুলো। এই ফুলগুলোই তো আমিও লাগিয়েছি বাড়িতে, এই যে গোছা গোছা হয়।
এমনি ধরনেরই দেখতে। চলো আমাদের এখানে হয়ে গেল তোলা। এ দেখো পুরো এখানে গার্ডেনিং করে রেখেছে, এই সামারের টাইমটাতে জায়গায় জায়গায় গার্ডেনিং করে রাখে। গত ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম এই কটা ব্লগ যেগুলো তোমরা দেখছো এগুলো কিছুদিন আগেকার করে রাখা, মানে আমাদের শিফটিংয়ের আগেকার। আস্তে আস্তে করে প্যাকিং স্টার্ট করেছি, বক্সে বক্সে জিনিসগুলো গোছানো স্টার্ট করেছি, না করলে একেবারে অনেকটাই চাপ চলে আসবে। এখানে হিয়া করতে বসেছে পড়াশোনা। রেডি হয়ে বেরোলাম এখন হিয়াকে ছাড়তে। হিয়ার আজকে আছে প্লে ডেট, কিছুদিন আগেই যার বার্থডে মানে ওর ভাইয়ের বার্থডেতে গেছিল, তো সেখানে হিয়াকে ছাড়বো এই যে। আর তারপরে আমরা বেরোবো, আর কিছু টুকিটাকি জিনিস নেবার আছে। আর আজকে হলো স্যাটারডে, তো ল্যাক খাওয়ারই প্ল্যান আছে সারাদিন। আজকে কিচ্ছু প্ল্যান নেই আমাদের বাইরে বেরোনোর, এটা সাডেনলি বেরোলাম, হঠাৎ করে মেসেজ আসলো। বাড়ি ফিরে মাটন রান্না করবো জমিয়ে কষিয়ে, আর তারপরে সিনেমা দেখবো। এই যে বাড়ি চলে এসেছে, যশোর বাড়ি, চলে এসে এক্সাইটেড। বাড়িগুলোর সামনে দেখো কি সুন্দর ফুল ফুটে থাকে এই টাইমটাতে। সবাই নিজের সামনে বাড়ির সামনে এমনি গার্ডেনিং করে রেখেছে, দেখো সুন্দর সুন্দর ফুল ফুটে থাকে। এই সময়টা সারা ইংল্যান্ডটাই ভীষণ সুন্দর হয়ে যায়। ওই যে হিয়া চলে গেল ভেতরে, ওর বাবা ভীষণ ভালোবাসে হিয়াকে, ও যাওয়া মানে ওকে না খাইয়ে কিছুতেই ছাড়বে না। এখানে মাঝে মাঝেই বাচ্চাদের প্লে ডেট হয়, এক অন্যর বাড়িতে যায় বাচ্চারা, আর দিয়ে 2-3 ঘন্টা বেশ টানা খেলে তারপরে আসে। আমাদের বাড়িতেও আসে মাঝে মাঝে, আবার হিয়াও যায়। চলো বাজারে চলে এসেছি। হিয়াকে ছেড়ে আমরা আসলাম এই সিটি সেন্টারটাতে, টাউন সেন্টার অ্যাকচুয়ালি। তো এখানে প্রত্যেক শনিবার দিনই 8টা থেকে নিয়ে, সকাল 8টা থেকে নিয়ে দুপুর 1:30টা অবধি ফার্মার মার্কেট বসে, তো সেটাতেই যাচ্ছি। যদি কিছু সবজি টবজি পাই তো নেব, দেখি চলো। এটা হলো এখানকার সিনেমা হল। অনেক সময় ভাবি আসবো আসবো, কিন্তু আজ অবধি আমাদের আসা হয়নি। যবে থেকে হিয়া হয়েছে কোনোদিন যাওয়াই হয়নি সিনেমা দেখতে। অনেকগুলো বোধহয় উঠে গেছে, জানি না, দেরি হয়ে গেছে বলে। তো এটা হিয়ার কোচিংয়েরই জায়গাটা। দেখো এখানে কত রকমের সব জিনিস পাওয়া যায়, অনেক কিছুই পাওয়া যায়, খাবারের আইটেম। দেখো ব্রেড, কত রকমের ব্রেড পাওয়া যায়। সারা ইউকেতেই এরকম ধরনের ফার্মার্স মার্কেট প্রত্যেকটা উইকেন্ডের মধ্যেই বসে। তো এই জায়গাটাতে শনিবার দিন করে বসে, যদিও বা আমরা একটু দেরি করে এসেছি, তাই জন্য দেখছি অনেক কটাই দোকান বন্ধ হয়ে গেছে। আর এখানে মাছগুলো দেখো, মাছ আছে, চিকেন, মানে সব রকমেরই মিট প্রোডাক্ট বা ফ্লেশ রয়েছে। আর একটু আগে আসলে হয়তো আর একটু ভালো অপশানস পেতাম। যাকগে, মাছ আর আজকে এখান থেকে নেব না, তবে মাছ কিনতে হলে আর একটু সকালে আসতে হবে। হাঁটতে হাঁটতে আমরা এখন চলে আসলাম সবজি বাজারের দিকে। সবজি দেখছি বেশ অনেক কটাই রয়েছে এখানে, আর একটু দেরি করলে হয়তো এটাও পেতাম না। ফুলকপিগুলো বেশ ভালো বড় বড়, দেখো ভুট্টাও রয়েছে এখানে, বেশ ভালো ফ্রেশ। দামগুলো দেখো। এখানে শিব বুঝে পাচ্ছে না ফুলকপির দাম কি লেখা আছে। তোমরা কি বুঝতে পারছো? যদি বুঝতে পারছো আমাকে কমেন্ট করে জানিও তো কত দাম লেখা রয়েছে। চলো এবারে এই পাশটা যাই, এখানে বেশ আলুগুলোও ভালো রয়েছে। প্রতি শনিবারই বাজার কিন্তু এখানে বেশ ভালোই বসে। ছাড়ানো রসুন থাকলে রান্না করতেও সুবিধা। তবে আজকে আর এই ছাড়ানো রসুন নেব না, কারণ এই রসুনগুলো না প্যাকেট খোলার পরে সেই ফ্রিজে রেখে দিতে হয়। ফ্রেশ খোসার থেকে ছাড়ানো রসুনের গন্ধই আলাদা। তবে এখানে কিন্তু অনেক ইন্ডিয়ান ভেজিটেবলও পাওয়া যায়, যেরকম সজনে ডাঁটা, পটল, ভিন্ডি এইসব পাওয়া যায়। এ দেখো এই ছোট ছোট বেগুন। দাঁড়াও এই কটা বেগুন নিই ভাবছি এখান থেকে। দেখি কি কি বাজার আছে। একদম দেশি করলা মনে হচ্ছে না, দেখে ছোট ছোট সাইজের। বেগুনগুলো ভালো হচ্ছে। পাকা পেঁপেও আছে। এগুলো কি? এগুলো মাশরুমস হচ্ছে ছোট ছোট। কত সুন্দর চেরিগুলো, একদম ফ্রেশ চেরিজ।
ফার্মার্স মার্কেটটার পাশেই রয়েছে একটা ইন্ডিয়ান শপ, তো সেখান থেকে আরও কটা জিনিস নিয়ে এসেছি। এই যে দোসার ব্যাটার, এই ব্যাটারটা থাকলে কিন্তু সকালের ব্রেকফাস্টে ভীষণ সুবিধা হয়। মাটন কারিটাও বসিয়ে দিলাম, মাটনটা আগে থেকেই ম্যারিনেট করে গেছিলাম। বাজারগুলো তুলে নিই, হিয়া তো গেছে নিজের বান্ধবীর বাড়িতে, বিকেলবেলা আবার ওকে যাব নিতে। লাঞ্চটা সেরে নিয়ে ভাবছি আজকে আরও কটা বক্স প্যাক করে রাখবো। এখন বাজে রাত প্রায় 12টা। হঠাৎ করেই প্ল্যান হলো গাড়ি চালাবো। আসলে অনেক দিন ধরেই ভাবছি একটু আড়ায় পাড়ায় একটা চক্কর লাগিয়ে আসবো। কি বলো তো, অনেক দিনের গ্যাপের পরে গাড়ি চালানো না সেই কনফিডেন্সটাই পাচ্ছিলাম না। তবে শিব বলল যে না তুমি পারবে, চলো একটু এক চক্কর লাগিয়ে আসি। তাই রাত্রেবেলা প্ল্যান করেছিলাম বেরোবো, কারণ এই সময়টা রাস্তাঘাট পুরোটাই ফাঁকা হয়ে যায়। আমার মানে 12 বছর পরে গাড়ি চালাচ্ছি এবার। 12 বছর আগে গাড়ি শিখেছিলাম, রাত্রেবেলা হঠাৎ করে ইচ্ছে হলো, এখন বোধহয় 12টা বাজছে, পুরো রাস্তাঘাট খালি। তাই শিবকে বললাম যে চলো চালিয়ে আসি একটুখানি। শিবও আমাকে একটুখানি কনফিডেন্স দিল যে চলো কিছু হবে না, চালাতে পারবে। তাই জন্য অনেক বছর না চালানোর জন্য কি হয় না, মানে একটুখানি কনফিডেন্স লেভেলটা কমে যায় আর এই সবগুলো প্রবলেমগুলো হয়, কিন্তু একবার চালাতে লাগলে হয়ে যায় ঠিক। আজকে গাড়ি চালিয়ে সত্যি ভীষণ ভালো লাগলো, আর যে কনফিডেন্সটা চলে গেছিলো সেটা একটু হলেও ফিরে পেলাম। এবারে মনে হচ্ছে যে না আমিও পারবো। তবে ইউকেতে কিন্তু ড্রাইভিং অনেকটাই আলাদা ইন্ডিয়া থেকে, তাই এখানে লাইসেন্স নেওয়া মাস্ট। আমার প্রফেশনাল লাইসেন্স তো চলে এসেছে, তবে লাইসেন্সগুলো নেওয়া আমাকে স্টার্ট করতে হবে। দেখি এই শিফটিংয়ের ঝামেলার জন্য এখনও কিছুই করতে পারিনি, তবে এবারে ভাবছি লাইসেন্সগুলো নিয়ে নেব। কারণ বাচ্চা বাড়িতে থাকলে গাড়িটা কিন্তু খুব দরকার পড়ে। শিবের অফিস থাকে, সবসময় ও সম্ভব না বাড়িতে অ্যাভেলেবল, তাই আমি শিখে রাখলে ওকে ক্লাসে নিয়ে যাওয়া বা এদিক ওদিকের জন্য খুব দরকার পড়বে। আজ রবিবার আবারও ভিডিওটা স্টার্ট করলাম। এখন চলে এসেছি হিয়ার এক বান্ধবীর বাড়িতে। শিব গেল ওদেরকে ডাকতে। এই যে গাছটা দেখতে পাচ্ছ, এর মধ্যে দেখো ফল টাইপের লেগে রয়েছে, এইগুলো কিন্তু ওয়ালনাটের গাছ। এটা জানি না দেখতে পারবে কিনা, এই সাইড দিয়ে দেখো। হ্যাঁ এই দেখো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু ওয়ালনাট, আখরোট। পেকে যাওয়ার পরে এগুলো মানে ভেতর থেকে ফলটা বেরিয়ে আসে আখরোটের। দেখো ইয়োলান্ডারা সামনে যাচ্ছে, তো আমরা দুই ফ্যামিলি মিলে বেরোলাম, পৌঁছাই তারপরে দেখাচ্ছি কোথায় যাচ্ছি আমরা। এই পাড়াটা নতুন তৈরি হচ্ছে। রাস্তায় যেতে যেতে কিছু বাড়ি চোখে পড়লো যেগুলো নতুন তৈরি হচ্ছে, তাই ভাবলাম ক্যামেরাটা খুলে তোমাদের জন্য এগুলো একটু শ্যুট করে নিই। ইউকেতে বাড়িগুলো কিভাবে তৈরি হয় আগে দেখতে পারলে স্ট্রাকচারগুলো, আর এই যে দেখতে পাচ্ছ এগুলো সবই কিন্তু নিউ বিল্ড আপ। হেঁটে হেঁটে আমরা ওই যে চার্চটাতে এসেছিলাম, মানে ঢুকতে পারিনি, বাইরে দিয়ে সাইক্লিং করে এসেছি। লাস্ট ইয়ার এই জায়গাটাতে এসেছিলাম, আবার 1 বছর পরে আবার আসছি। এটা একটা টাউন সেন্টার, অ্যাবিংডন বলে জায়গা একটা। এখানে দেখো এই রিভার আছে একটা, খুব ভালো লাগে জায়গাটা। ছোট্ট টাউন সেন্টারটা কিউট মতন। অনেকবার ভাবি এই জায়গাটাতে আসবো, কিন্তু এখন অবধি আসা হলো না আমাদের। ব্রিটিশদের এই পাথরের বাড়িগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। আর ইংল্যান্ডের এইসব ছোট ছোট যে কান্ট্রি সাইড গ্রাম বা টাউনগুলো, এগুলো কিন্তু ভীষণ সুন্দর হয়। আর এখন ফুলের সময়, তাই চারিপাশে ফুল দিয়ে সাজানো, আর চারিপাশটাতেই এরকম ফুল গাছ লাগিয়ে দেয়। পার্কিং স্পেসই পাওয়া যাচ্ছিল না, ফাইনালি একটা পার্কিং স্পেস পেলাম। এখন আরেকটা গাড়ি পেছনে বেরোচ্ছে, এতক্ষণ পাচ্ছিলাম কিনা। এখানে পার্কিং স্পেসে ভীষণ ঝামেলা। আর আজকে যেহেতু উইকেন্ড, ওয়েদারটা একটু ভালো হয়েছে, সব চলে এসেছে। ওরা একটা পেলো আর আমরা। আর এইখানে পার্কিং স্পেসেতে কি প্রবলেম বলো তো, অনেক কটা জিগজ্যাগ বানানো, মানে সেটা পার্কিং কিন্তু আমাদের জন্য না, যারা ডিসেবলড বা অমনি ধরনের। আর কিছু পার্কিং আছে যেগুলো ইলেকট্রিক চার্জওয়ালা, যেগুলো ইলেকট্রিক গাড়ি, তো সেটার জন্য পার্কিং, সেখানেও আমরা দাঁড় করাতে পারবো না। এসব ঝামেলা থাকে এখানে। সব বাচ্চারা এখানে খেলছে। এদিকে আছে বাচ্চাদের
So today is England versus Spain. Like in London, you can get everything, all Indian type of. Careful with Alisa's food. ওয়েদারটা আজকে রোদ আসছে যাচ্ছে বাচ্চারা। I won't be in more videos now for a while. ওই দূরেতে লেগেছে একটা ফান ফেয়ারে, দেখো দেখা যাচ্ছে একটু একটু। এই যে ছোট ছোট বোটগুলো রাখা থাকে, দারুণ লাগে দেখতে। কত সুন্দর করে সাজিয়ে রেখেছে দেখো এটাকে, কি সুন্দর লাগছে। ওই দেখো ফানটা। দেখো এই যে সাদা সাদা হাঁসগুলো। Hi, Bibi. It's colorful. Hi, Bibi. Do you like the name? Come on, Bibi. Come here. The colorful one is Pepe. He's not saying hello. Pepe. Don't Say hello. Pepe. Even Tanishri wants to go to that park before Now I see. very close to us and we've never been to that park. এটাকে বলে অ্যাবি, ভেঙে গেছে এখন তো, এটা এমনি ধরনের এখন রয়েছে। আর এখানে দেখো একটা সুন্দর স্ট্যাচু। বেরিয়ে গেলাম আমরা, আর ওরা অন্য ওয়েতে যাবে আর আমরা যাচ্ছি বাড়ি। পুজো আর মাত্র কটা দিন বাকি। লাস্ট উইকেন্ড আমরা গেছিলাম পুজোর মিটিংয়ে, আর এই যে ভিডিও ক্লিপটা দেখছো এইটা একদম রিসেন্ট, তাই ভাবলাম আজকের এই ভিডিওটাতে এই ছোট্ট ভিডিও ক্লিপটাও অ্যাড করে দিই। মাটন কারি সঙ্গে মাছ, যারা মাংস খাবে না, ফুলকপি আলু ফুলকপি তরকারি, চাটনি, কমলা ভোগ, মাছের ঝোল। মাছটা কি মাছ হবে এটা তোমরা ডিসাইড করো। আইডা তোমরা করলা করতে পারো, খুব ভালো ভেটকি। ভেটকি মাছ খেতে ভালো লাগে না? সুবিধে জাস্ট সরষে বাটা দিয়ে সরষে পোস্ত দিয়ে একটু ঝাল দিয়ে করে নাড়িয়ে দেবে, পেঁয়াজ বাটার দরকার নেই। আরে চিংড়ি রসমালাই সবাই বলছে ভেঙে যায়, এত চিন্তা করতে হবে না। পুজোর মিটিং হয়ে যাওয়ার পর এখন খাওয়া দাওয়ার পালা। তো আজকের মেনুতে কি কি রয়েছে চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। দেশ বিদেশ সব জায়গারই চারিপাশটা কেমন যেন একটু ভারী ভারী হয়ে রয়েছে, কারণ আমাদের সবারই একই ইচ্ছা, দোষী যেন শাস্তি পায়। মিটিং হয়ে যাওয়ার পরে বেশ অনেকটাই রাত হয়ে গেছে, এবারে ডিনারটা সেরে নিতে হবে। ডিনারে ছিল পোলাও, ফুলকপি আলুর তরকারি, তরকারিটা কিন্তু দারুণ রান্না হয়েছিল। তার সঙ্গে ছিল মাটন কারি, মাটন কারিটাও খুবই টেস্টি হয়েছিল। আর সঙ্গে ছিল মিষ্টি। তোমরা সবাই কিন্তু পুজোয় এসো, বেঙ্গলি অ্যাসোসিয়েশন মিডল্যান্ডস, আমার সঙ্গে দেখাও হবে আর পুজোটা সবাই মিলে খুব আনন্দে কাটাবো। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম, আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সবাইকে ভালো রেখো।